শেখ হাসিনা পদত্যাগ করার পর, ও আচ্ছা, পদত্যাগ বললে তো আপনারা বলবেন আমি আওয়ামী লীগের দোসর। শেখ হাসিনা পালায় যাওয়ার পর গণভবনের সবাইকে লুট করতে, ইট ওয়াজ ন্যাশনাল সেলিব্রেশন আই ক্যান সে। ওখানে মানুষজন যে শুধু লুট করছে এরকম না, আন্ডারগার্মেন্টস থেকে শুরু করে কোনো কিছুর ছবি তুলে আপলোড করা বাদ রাখে নাই। সেই 2 বছর আগে কারিনা কায়সার ওখানে গিয়ে হয়তো ছবি দিছে, সেও আপনাদের মতোই কিন্তু সেলিব্রেশনই করতেছিল, রাইট? তো ওই তখন কোনো সমস্যা হয় নাই। এই 2 বছরে ও যত কন্টেন্ট বানাইছে তখনও কোনো সমস্যা হয় নাই। যখন কারিনা কায়সার একটা ভালনারেবল সিচুয়েশনে আছে, যখন তার অ্যাকচুয়ালি অনেক দোয়া দরকার, তখনই আসলে আপনারা মানে যা তা করতেছেন। আই মিন, হোয়াট ডু ইউ মিন বাই গণভবনের চোর? সুযোগের অভাবে সতের মতো, মানে আপনারা হয়তো দূরে থাকতেন এই জন্য যাইতে পারেন নাই। কারণ যে টাইপের মানুষ আপনারা এই ধরনের কমেন্ট করছেন, আমি প্রিটি শিওর আপনার কাছাকাছি থাকলে আপনারাও যাইতেন। এন্ড এটা কোনো বিগ ইস্যু না, মানে আপনাদের মোরালিটি কোথায়, আপনাদের হিউম্যানিটি কোথায়, এটা আমি আসলে বুঝি না। মাঝে মাঝে দেখে না যে বলে গ্রামে ইন্টারনেট দেওয়া ঠিক হয় না, আসলে ঠিক হয় না। মানে আপনাদের মতো মূর্খদের জন্য আসলে কোনো টেকনোলজি ডিজার্ভ করে না। একটা মানুষ অসুস্থ হলে বা ও যদি মৃত্যুর সাথে লড়াই করতে থাকে, সে যেই হোক না কেন, মোরালিটির দিক থেকে আমাদের তার জন্য দোয়া করা উচিত। আমার কাছে মনে হয় রাকিন আফসার একদম ঠিক কথা বলছে যে আমরা কারিনা কায়সারের জন্য দোয়া করছি এবং আপনাদের জন্য দোয়া করছি যেন আপনারাও কখনো এই ধরনের ভালনারেবল সিচুয়েশনে না পড়েন।